তাহারাত বা পবিত্রতা ইসলামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি শুধু শারীরিক পরিচ্ছন্নতাই নয়, বরং আধ্যাত্মিক পরিশুদ্ধিকেও বোঝায়। ইবাদত কবুল হওয়ার জন্য তাহারাত একটি অপরিহার্য শর্ত। আজকের ভিডিওতে কোরআন ও হাদিসের আলোকে তাহারাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাহারাত একটি আরবি শব্দ, যার অর্থ পবিত্রতা, পরিচ্ছন্নতা ও নির্মলতা। ইসলামী পরিভাষায় শরীর, পোশাক এবং ইবাদতের স্থানকে সব ধরনের বাহ্যিক ও অভ্যন্তরীণ অপবিত্রতা থেকে মুক্ত রাখাকে তাহারাত বলে। তাহারাত প্রধানত দুই প্রকার: অভ্যন্তরীণ বা আধ্যাত্মিক তাহারাত, অন্তরকে শিরিক, কুফর, হিংসা, অহংকার, রিয়া, লোক দেখানো ইবাদত এবং অন্যান্য পাপ থেকে পবিত্র রাখা। বাহ্যিক বা শারীরিক তাহারাত শরীর, পোশাক ও পরিবেশকে নাজাসাত বা অপবিত্র বস্তু যেমন পেশাক, পায়খানা, রক্ত ইত্যাদি থেকে পবিত্র রাখা। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা তাহারাত বা পবিত্রতার গুরুত্ব তুলে ধরেছেন। ১. আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত নম্বর ২২২। এই আয়াতে তওবার মাধ্যমে অভ্যন্তরীণ পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে বাহ্যিক পবিত্রতা উভয়টির প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। ২. ইবাদতের জন্য পবিত্রতা অপরিহার্য। সালাত বা নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য পবিত্রতা যে শর্ত, তা আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন। হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও, তখন তোমাদের মুখমণ্ডল ও কনি পর্যন্ত হাত ধৌত করো এবং তোমাদের মাথা মাসেহ করো এবং গোড়ালি পর্যন্ত পা ধৌত করো। আর যদি তোমরা অপবিত্র থাকো তাহলে বিশেষভাবে পবিত্র হও। সূরা আল মায়েদা আয়াত নম্বর ৬। এই আয়াতে অজু এবং গোসলের মতো তাহারাত অর্জনের পদ্ধতি বর্ণনা করা হয়েছে। ৩. পোশাকের পবিত্রতা। আল্লাহ তাআলা শুধু শরীর নয়, পোশাক পবিত্র রাখারও নির্দেশ দিয়েছেন এবং আপনার পোশাক পবিত্র রাখুন। সূরা আল মুদ্দাসসির আয়াত নম্বর ৪। এই পর্যায়ে আমরা হাদিসের আলোকে তাহারাত সম্পর্কে জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা এবং কাজের মাধ্যমে তাহারাতের গুরুত্ব ও পদ্ধতি শিখিয়েছেন। ১. ঈমানের অর্ধেক। তাহারাতকে ঈমানের অংশ হিসাবে ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম। এই হাদিসটি প্রমাণ করে যে ইসলামে পবিত্রতার স্থান কত উঁচুতে। ২. পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আল্লাহ পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল করেন না। সহিহ মুসলিম। ৩. মিসওয়াকের গুরুত্ব। মুখের পবিত্রতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করার প্রতি অত্যন্ত গুরুত্ব দিতেন। তিনি বলেন, যদি আমি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তাহলে প্রত্যেক নামাজের সময় তাদের মিসওয়াক করার নির্দেশ দিতাম। সহিহ বুখারী ও মুসলিম। ৪. ইস্তিনজা বা শৌচকর্মের গুরুত্ব। পেশাব পায়খানার পর ভালোভাবে পবিত্রতা অর্জনের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। হাদিসে এসেছে, অধিকাংশ কবরের আযাব হয় পেশাব থেকে ভালোভাবে পবিত্র না হওয়ার কারণে। সুনানে ইবনে মাজা। তাহারাত অর্জনের পদ্ধতি। কোরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী তাহারাত অর্জনের প্রধান পদ্ধতিগুলো হল: অজু, ছোট অপবিত্রতা যেমন বায়ুত্যাগ, পেশাব পায়খানা থেকে পবিত্র হওয়ার জন্য শরীরের নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা। গোসল, বড় অপবিত্রতা যেমন সহবাস, স্বপ্নদোষ, নারেভের মাসিক ও সন্তান প্রসব পরবর্তী স্রাব থেকে পবিত্র হওয়ার জন্য সারা শরীর ধৌত করা। তায়াম্মুম, পানি না পাওয়া গেলে বা ব্যবহারে অক্ষম হলে পবিত্র মাটি দ্বারা মুখমণ্ডল ও হাত মাসেহ করে পবিত্রতা অর্জন। ইস্তিনজা, পেশাব পায়খানার পর পানি বা পবিত্র ঢিলা কুলুক ব্যবহার করে পরিষ্কার হওয়া। সবশেষে কোরআন ও হাদিসের আলোকে এগা স্পষ্ট যে তাহারাত বা পবিত্রতা একজন মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল ইবাদত কবুলের শর্তই নয়, বরং এটি আল্লাহের ভালোবাসা পাওয়ার একটি মাধ্যম এবং ঈমানের পূর্ণতার লক্ষণ। শারীরিক পরিচ্ছন্নতার পাশাপাশি আত্মিক পরিশুদ্ধি অর্জনের মাধ্যমেই একজন মুসলিম পূর্ণাঙ্গ তাহারাত লাভ করতে পারে।